একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন। দেখুন, আমার যেটা মনে হয়, সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পুণ্য লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না প্লিজ। আসুন আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নাম্বারে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। এইবার আমি তোমাদেরকে বলবো প্রজ্ঞা কাকে বলে। এই প্রজ্ঞা হচ্ছে দগ্ধীভূত বীজস্ব, অর্থাৎ কর্মের বীজ। সেই আদি কর্মের বীজ যার জন্য জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে বর্তমান জন্ম হয়েছে, যা দগ্ধীভূত হলে আর পুনর্জন্ম হবে না, তার প্রকৃষ্ট জ্ঞান, তাই হচ্ছে প্রজ্ঞা। কর্মবীজে নাড়া দিয়ে চিতির ধারা নিম্নঘাটে জন্ম মৃত্যুর অবিরাম অনাধি প্রবাহ সৃষ্টি করেছিল। সেই চিতির ধারাই যখন ঊর্ধ্বভূমিতে একেবারে উইথড্রন হয়ে কেন্দ্রায়িত হল, তখন কর্মবীজ নিঃশেষ হয়ে গেল। তখন সাধকের তন্মুখীনতা আসে। চিতিশক্তি ধাপে ধাপে উপরের দিকে উঠতে থাকে। কি করে এই চিতিশক্তির মহাসমুত্থান হবে তা তো জানতে হবে। কি করে হবে? সমাধিসিদ্ধ যোগী তার নিজের শক্তি শিষ্যের মধ্যে তিনি সঞ্চারিত করে দেন। যোগী শিষ্যের দ্বিদলপদ্ম স্থানে জ্ঞানের শিখা তিনি প্রজ্বলিত করেছেন। তখন সেই শিষ্যের চিতিশক্তির বা চেতনার মহাজাগরণ তখন হয়। ঋষি পতঞ্জলি তিনি বলেছেন, নির্বীজ সমাধি হলে এই মহাজাগরণ হয়, তখন কৈবল্য লাভ হয়। এই ধরনের সমাধিকে নির্বীজ সমাধি বলা হয়েছে। ভবপ্রত্যয় বুঝতে পারলে যোগের সব কিছুই জানা যাবে। এই নির্বীজ সমাধি হলে কি হয়? ঋষি তিনি বলেছেন প্রতিটি পাদের শেষ মন্ত্রতে, তৎসাপি নিরোধে সর্বনিরোধাৎ নির্বীজ সমাধি, অর্থাৎ তারও নিরোধে সর্বনিরোধ হতে নির্বীজ সমাধি উৎপন্ন হয়। নির্বীজ সমাধি হলে ইন্দ্রিয়গণের পরম বশ্যতা হয়। কার পরে ইন্দ্রিয়দের পরম বশ্যতা লাভ হয়? এই ইন্দ্রিয়ই বা কি? ইন্দ্রিয়দের পরমা যে বশ্যতা, তা লাভ হলেই বা কি পুরুষার্থ লাভ হবে? যদি পুরুষার্থ লাভ হয় তাহলে ইন্দ্রিয়দের পরমাবশ্যতাটা কি? এই প্রশ্নগুলো কিন্তু মনের ভেতর জাগবে। সাধারণত লোকে ধরে নিয়েছে ইন্দ্রিয় বলতে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, চারটি অন্তরিন্দ্রিয়কে বোঝায়। ইদি ধাতুর উত্তরে রণ প্রত্যয় যোগে ইন্দ্রিয় শব্দ সিদ্ধ হয়। ইন্দ্র অর্থাৎ পরম ঐশ্বর্যবান পরমাত্মা। বিকারার্থে ইয় প্রত্যয় দ্বারা ইন্দ্র হতে ইন্দ্রিয় শব্দ এসেছে, অর্থাৎ পরম ঐশ্বর্যবান পরমাত্মা হতে বিমুখ করে আছে যা, তাই হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলোর বৃত্তি হল কারণ ও গ্রহণ। মন প্রকৃতপক্ষে অন্য ইন্দ্রিয়গুলির সাহায্যে এই করণ ক্রিয়া, গ্রহণ ক্রিয়া করছে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন মনের নির্গান অবস্থায় মনের এবং অন্যান্য ইন্দ্রিয়গুলোর ক্রিয়া কম কার্যকরী হয়। সুষুপ্ত অবস্থায় অর্থাৎ সুন্দরভাবে উক্ত অবস্থায় যখন কোনো মনের ফাংশন থাকে না, তখন মনের বা ইন্দ্রিয়গুলোর কোনো কাজ হয় না, অর্থাৎ তখন এই করণ বা গ্রহণ হয় না। মনে রাখতে হবে, ইন্দ্রিয়গুলোকে ইম্পেটাস দেয় মন। মন তাদের পরিচালিত করে। ইন্দ্রিয়ের স্বপ্ন বিষয়ে মন এদের আসক্ত করে, অর্থাৎ চক্ষু দ্বারা দেখাচ্ছে, রসনা দ্বারা আস্বাদন করাচ্ছে
এইভাবে চক্ষু, বাক প্রভৃতি সব ইন্দ্রিয়গুলোকেই যা নয় তা মায়াকে ভুলভাবে গ্রহণ করাচ্ছে। পরমৈশ্বর্যবান ইন্দ্র থেকে, পরমেশ্বর থেকে উল্টো দিকে মুখ করাচ্ছে। সেই জন্য এই ভুল করণ ও গ্রহণ ক্রিয়া যাদের, তাদের ইন্দ্রিয় বলে। এদের পরমাবশ্যতাতেই কৈবল্য লাভ হয়। তাই বৈদিক ঋষি তারা বলে গেছেন, শোনো অমৃতের পুত্রগণ, সবাই শোনো। আমি জেনেছি সেই মহান পুরুষকে, যাকে জানলে মৃত্যুর পারে যাওয়া যায়, আর কোনো পথ নেই। মৃত্যুর পূর্বে তোমরাও তাকে জেনে নাও, তাছাড়া আর কোনো পথ নেই। বৈদিক ঋষি তারা বলে গেছেন। এই অমৃত তত্ত্ব ভুলে গিয়ে ইন্দ্রিয়গুলি আমাদের বিষয়ে আসক্ত করাচ্ছে এবং ভুলভাবে বিষয়গুলো গ্রহণ করাচ্ছে। আনন্দে জাত, আনন্দে পরিবর্ধিত, আনন্দেই লীন হবে সবাই, তাই তো? এই আনন্দের অভিক্ষা কিন্তু সকলের মধ্যেই আছে, কিন্তু নিত্যবস্তু ভুলে গিয়ে, অমৃত তত্ত্ব থেকে সরে গিয়ে মর্তক্ষর জগতে ভোগ্য বিষয়গুলিতে আসক্ত করে রাখছে এই ইন্দ্রিয়। আনন্দ অবস্থা থেকে দূরে রাখছে এই ইন্দ্রিয়গুলি। তাই এই ইন্দ্রিয়গুলিকে জয় করতে হবে। আমাদের জানতে হবে কার পর এই ইন্দ্রিয়গুলির পরমাবশ্যতা হয়। বৈদিক ঋষি তারা বলছেন, সবিষয় অসম্পার যোগ, অর্থাৎ সবিষয়গুলো থেকে বিযুক্ত হলে ইন্দ্রিয়দের প্রত্যাহার হয়, তখন ইন্দ্রিয় দিগের বশ্যতা হয়। এই ইন্দ্রিয়গুলোর প্রত্যাহার অর্থাৎ এই আহরণ ক্রিয়ার উল্টো, অর্থাৎ আসক্তি থেকে অনাসক্তি করতে হবে। এদেরকে করতে হবে আপন বিষয় থেকে বিযুক্তি দ্বারা এদেরকে আসক্তি থেকে অনাসক্তির পথে নিয়ে যেতে হবে, তবেই তাদের পরমাবশ্যতা হবে। বিষয়ের প্রতি সংযুক্ত করা এটা মনের ধর্ম। চক্ষুর বিষয় হচ্ছে দর্শন, কানের বিষয় হচ্ছে শ্রবণ, নাসিকার বিষয় হচ্ছে ঘ্রাণ, আর বাকের বিষয় হচ্ছে প্রকাশ করা। এই রকম স্ব বিষয়ে মন এদেরকে সংযুক্ত করেছে। এই সংযুক্তি থেকে এদের বিযুক্ত করতে হবে, তাতেই হবে তাদের প্রত্যাহার। এদের ভিন্নমুখী করতে হবে। ইন্দ্রিয়গুলো অনিত্যমুখী আছে, তাদের নিত্যমুখী করতে হবে। তারা মর্তভাবে আছে, তাদের অমর্তমুখী করতে হবে। অল্প থেকে ভূমায় তাদেরকে নিয়ে যেতে হবে। খরমুখী থেকে তাদেরকে অখরমুখী করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ঋষিরা তারা তো বলেই খালাস। তা কি করে এই প্রত্যাহার করা যাবে? কি করে করা যাবে? পাঞ্চভৌতিক এই দেহ, চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি জ্ঞানেন্দ্রিয়, বাক, পানিপাদ প্রভৃতি কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এ তো অন্তরিন্দ্রিয়। তা এদের ন্যাচারাল যে টেন্ডেন্সি স্ব বিষয় গ্রহণ করা, অর্থাৎ এইসব পাঞ্চভৌতিক বস্তুতে সংযুক্ত হওয়া, ন্যাচারাল টেন্ডেন্সি। তো তাহলে কি করে এই ইন্দ্রিয়গুলিকে তাদের স্ব বিষয় থেকে বিমুক্ত করা যাবে? তা তো জানতে হবে, তাই না? মনে রাখবেন, আমাদের পরম ঋষি তারা কিন্তু এই পথ তারা বলে গেছেন। ঋষিরা যে শুধু আধ্যাত্ম তত্ত্ব নিয়ে ব্যাপৃত থাকতেন তা তো নয়, ভূত জগৎ বিষয়ে তারা অবহিত ছিলেন। আধুনিককালের বৈজ্ঞানিকরা তারা ভূত জগৎ এবং অ্যাস্ট্রাল প্ল্যান নিয়ে এসব বিষয়ে তারা গভীর অভিনিবেশের সঙ্গে তারা দিনের পর দিন, রাতের পর রাত তারা মনন করছেন, নবনব সত্যের আবিষ্কারও করছেন। তারাও কিন্তু ঋষিপদবাচ্য, কারণ তাঁদেরও চিতিশক্তির স্ফুরণের ফলেই এইসব ভূত জগতের নূতন নূতন আবিষ্কার সম্ভব হচ্ছে। তাদের ইন্টেন্স থিঙ্কিংয়ের ফলেই চিতিশক্তির স্ফুরণের জন্য এইসব সত্য তাদের চিৎ গুহায় প্রকটিত হয়েছে। শুধু ঋষিদের সঙ্গে তফাৎ এই যে আধুনিক বৈজ্ঞানিকরা গ্রস ভূত জগতের তত্ত্ব নিয়ে তারা মগ্ন থাকছেন। তাদের ইন্টেন্স থিঙ্কিংয়ের ফলে ভূত জগতের নানা রহস্য উদ্ঘাটিত হচ্ছে। আর বৈদিক ঋষিরা এইসব ভূত জগতের রহস্য সম্পর্কে তারা তো অবহিত ছিলেনই, যার জন্য এইসব রহস্যের সমাধান তারা করে গেছেন। উপরন্তু ভূত জগতের বাইরে আধ্যাত্ম জগতের রহস্য, এমনকি দিব্যমণ্ডলের পরম রহস্য তারা সমাধান করে গেছেন। মনে রাখবেন, আধুনিক বিজ্ঞান আজ জেনেছে যে পরমাণু বস্তুর ক্ষুদ্রতম সত্তা নয়, কিন্তু বৈদিক ঋষিরা বহুকাল পূর্বে তারা জেনেছিলেন যে পরমাণুই হচ্ছে ক্ষুদ্রতম পদার্থ নয়। তারা সূক্ষ্মতর অংশকে তারা বলতেন তন্মাত্রা। কি বলতেন? তন্মাত্রা। আবার এই তন্মাত্রেরও তন্মাত্রা আছে। ঋষিরা জেনেছিলেন এই পঞ্চ মহাভূতের তন্মাত্রা এবং তন্মাত্রার তন্মাত্রা
তারা জেনেছিলেন। যেমন পদার্থ কি না আকাশ, বোম, তন্মাত্রা কি শব্দ, তন্মাত্রার তন্মাত্রা কি সর্বগামিতা, অগ্নি পদার্থ, তন্মাত্রা কি তেজ, তন্মাত্রার তন্মাত্রা তা কি উষ্ণতা। ঋষিরা জেনেছিলেন এই ইন্দ্রিয়গুলি পদার্থ এবং তাই তারা জড়। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো সবই পদার্থ, তাই তারা জড়। এগুলো তাদের তন্মাত্রা এবং তন্মাত্রাগুলো তাদের তন্মাত্রা থেকে তৈরি। ঋষিরা তারা এও জানতেন যে পদার্থের কেন্দ্র বস্তুকে যদি কণা দিয়ে আঘাত করা যায় তাহলে তার পরিবর্তন হয়। এই আঘাতের ফলে পদার্থের কণাগুলোর যদি অদল বদল করিয়ে দেওয়া যায়, কিছু যোগ বিয়োগ করে তাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অর্থাৎ তন্মাত্রের তন্মাত্রাগুলোর তারতম্য ঘটিয়ে দেওয়া যায়, তাহলে পদার্থ রূপান্তরিত হয়ে যাবে। আধুনিক বিজ্ঞানও এই একই সত্য হাজার হাজার বছর পরে আজ তারা আবিষ্কার করছেন। ঋষি পতঞ্জলি ইন্দ্রিয়ের প্রত্যাহার বলতে এই ইন্দ্রিয় পদার্থের মূল উপাদান অর্থাৎ তন্মাত্রাগুলোর অদল বদলের বিষয়ই তিনি কিন্তু বলছেন। ইন্দ্রিয় পদার্থগুলোর পরিবর্তন হতে পারে যদি তন্মাত্রাগুলোর কেন্দ্রবিন্দুতে কণা দিয়ে ঘা দেওয়া যেতে পারে। চিৎ কণা দিয়ে এই আঘাত কিন্তু দিতে হবে। চিৎকণা দিয়ে, এই চিৎকণা দিয়ে আঘাত সম্ভব। তাই ঋষি জৈগী সভ্য তিনি বলেছেন, কি বলেছেন? চিত্তৈক্রাদেত অপ্রতিপত্তিরে বইতি। একমকে অগ্রে রেখে তন্মুখীন হলে ভ্রুদয়ান্তর্বর্তী দ্বিদলপদ্ম স্থানে রেণুপূরিত আকাশে যে বিন্দু আছে, যেইখানে আত্মা সবারই মধ্যে আছেন, সেইখানে সমাহিত হলে আত্মজ্যোতির কণা ইন্দ্রিয় পদার্থগুলোর তন্মাত্রাগুলির কেন্দ্রবিন্দুতে আঘাত করে। ফলে ইন্দ্রিয় বিষয়গুলোর অনুবিন্যাস বদলে যায়। তাই তাদের প্রতি রাগ বা আসক্তি দূর হয়। তাকেই ইন্দ্রিয়গুলোর অপ্রতিপত্তি বলছেন। ঋষি বলেছেন পদার্থাৎ চ শক্তি প্রকোতে মহতি শক্তি উপজায়তে। আবার ঋষি বলছেন অথ যদিদম ব্রহ্মপুরে দাহরম পুণ্ডীরকং বিশ্ব। ভ্রুদয়ান্তর্বর্তী দ্বিদলপদ্ম স্থানে ব্রহ্মপুরে দহরাকাশে আত্মা আছেন। সেইখানে একাগ্র হলে, নিদিধ্যাসন করলে আত্মা সমাহিত হয়। চিত্তের একাগ্রতার ফলে বিষয়ে বিরাগ হয়, রাগ আসক্তি চলে যায়। তখন ইন্দ্রিয়গুলির পরমাবশ্যতা হয়, শব্দাদি বিষয়ে অভ্যাসন হয়, অর্থাৎ অনাসক্তি ইন্দ্রিয় জয় ঘটায়। ইন্দ্রিয়গুলোর তন্মাত্রাতে চিৎকণার আঘাতের ফলে ইন্দ্রিয়গুলোর তন্মাত্রা রূপান্তরিত হয়। তখন ইন্দ্রিয়গুলো আর সবিষয় গ্রহণ করতে পারে না, তা থেকে আহরণ করতে পারে না। তখন তাই ভোগ রাগের আকাঙ্ক্ষা থাকছে না। ইন্দ্রিয়ের বিষয়গুলোর ভোগের ইচ্ছাকেই জীবকে টেনে রাখে, তার কার্যকরী হয় না। তাই তখন ইন্দ্রিয়গুলির পরমাবশ্যতা হয়। সত্য পুরুষ শুদ্ধি সাম্যে কৈবল্যমিতি। অর্থাৎ এই কৈবল্যটা কি সেটা এবার আমাদেরকে জানতে হবে। কৈবল্য কি? পুরুষার্থ শূন্য গুণগুলির প্রতি প্রসব, তাই হলো কৈবল্য বা স্বরূপ প্রতিষ্ঠা। অর্থাৎ শত, তম, রজ এই গুণগুলির প্রসব হয়ে যাওয়া অর্থাৎ নিঃশেষ হয়ে যাওয়া, তাই হচ্ছে কৈবল্য বা স্বরূপ প্রতিষ্ঠা। স্বরূপে অর্থাৎ আপন রূপে প্রতিষ্ঠা। আত্মা জীবদেহে খণ্ডের মধ্যে আসার ফলে যে খণ্ডবোধ তার ভেতর এসেছে তা অবিদ্যার জন্য। এই অবিদ্যা দূর হলে প্রত্যেকেই যে স্বরূপত চিৎ, সৎ এবং আনন্দ অর্থাৎ সৎ চিৎ আনন্দ এই বোধ তখনই হবে। এই স্বরূপ বোধ প্রতিষ্ঠাতে কৈবল্য লাভ হয়। এই স্বরূপ প্রতিষ্ঠাই হচ্ছে চিতিশক্তি, তাই হলো চিতিশক্তির চৈত্য পুরুষে লয়। কেমন? এই চিতিশক্তিই সে মহিমনি কারণাতীত ভূমিতে নিজেই প্রকাশের জন্য আদিকর্মের তাগিদে জীবাত্মা অভিমানে নিচের ঘাটে নেমে আসে। তখন তার উপর আনবমল, মাইকমল এবং কর্মমলের কোটিং পড়ে। চিত্ত হচ্ছে চিত বা চিতিশক্তির বিকার অবস্থা, তা তো আমরা আগেও জেনেছি। যখন উপরের দিকে তার ঊর্ধ্বায়ন হয় তখন এই চিতিশক্তিই উপরের দিকে উঠতে থাকে। এবার আমরা জানব যে কি করে এই চিতিশক্তির মহাসমুত্থান হবে, তা আমাদেরকে জানতে হবে। ঋষি পতঞ্জলি তিনি বলেছেন নির্বীজ সমাধি হলে এই মহাজাগরণ হয়, তখন কৈবল্য লাভ হয়। যোগীদের তখন
ভবপ্রত্যয় হয়, তাই তো? পুরুষার্থ শূন্যানং গুণানাং প্রতিপ্রসব কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি। অর্থাৎ এই কৈবল্য লাভ হলে কি হয় তা তো জানতে হবে। কৈবল্য কিভাবে হয় তা বলতে গিয়ে ঋষি বলেছেন, সংযোগা ভাব হানং তাদৃশ্যে কৈবল্যমং। আবার তিনি বলেছেন, বিবেকো খ্যাতির বিপ্লবা হানুপায় তদ্ভাবাত। অর্থাৎ তাহার অভাব হতে। কিসের অভাব হতে কি হচ্ছে তা তো জানতে হবে আমাদেরকে। তস্য হেতুর বিদ্যা, অর্থাৎ তার হেতু অবিদ্যা। এই অবিদ্যার জন্য সংযোগের অভাব থেকে হানং হয়। এই হান ক্রিয়াটি কি? আমরা ছেলেবেলা থেকে সবাই শুনে আসছি যে অবিদ্যা হচ্ছে অজ্ঞান, অন্ধকার। বিদ ধাতু জ্ঞানে, তাই তো? এই জগৎকে আমরা যেভাবে দেখছি এই জগৎ কিন্তু তেমন নয়, কিন্তু তবুও আমাদের মনে হচ্ছে যে আমরা যা দেখছি তাই ঠিক দেখছি। এটাই তো অবিদ্যা, এটাই তো জ্ঞানের অভাব। হান ক্রিয়া হচ্ছে যাকে যা দেখছি তা তার সত্য স্বরূপ নয়, জানা আছে তবুও তাকে তাই মনে করা। যেমন বাবা, মা, স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু, শত্রু, প্রকৃতপক্ষে সকলেই মূলত সৎ পুরুষই, এক ছাড়া দুই নয়, এ আমাদের জানা। কিন্তু তবুও এই হান ক্রিয়ার জন্যই এদের স্বরূপ ভুলে গিয়ে আরোপ করছি বাবা, মা ইত্যাদি আলাদা আলাদা বোধ আমাদের হচ্ছে। তারপর বিবেক খ্যাতি হলে হান অবিপ্লবা হয়। হান হলো কোনো বিষয়ের জ্ঞান যখন আমরা ভুলে যাই, সেটা কি বলছি? হান। অবিপ্লবা শব্দটি অত্যন্ত গভীর অর্থবহ। বি যুক্ত প্লবা অর্থাৎ বিপ্লবা। বি বিশেষণে আবার বিগত অর্থাৎ অভাব অর্থেও কিন্তু হয়। প্লব ভাসমান, এই অর্থ, তাই তো? যখন বিশেষভাবে ভাসমান না হয় তাই হচ্ছে অবিপ্লবা, এটির অভাব অর্থে, তাই তো? আবার বিগত ভাসমান যে অবস্থা এটাও কিন্তু আবার অবিপ্লবা। তাহলে দেখা যাচ্ছে ঊর্ধ্বের দিকে পান করায় চিতিশক্তিকে যা, তাই হচ্ছে উপায় প্রত্যয়। নিচের ঘাটে এসেছে চিতিশক্তি, তা যখন ঊর্ধ্বমুখী হয়ে স্বরূপে ব্যবস্থিত হতে চাচ্ছে, স্থিতিস্থাপকতা ফিরে পেতে চায়, তার জন্য শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি এবং প্রজ্ঞা হয়। এই সমগ্র ব্যাপারটাই উপায় প্রত্যয়। নির্বীজ সমাধি লাভের পর যোগীদের এই উপায় প্রত্যয় হয়। উপায় প্রত্যয় কি? এই প্রত্যয় হচ্ছে আত্মস্বরূপের অভিহিত, অর্থাৎ এই আত্মস্বরূপের দিকে গমন করা, তাই তো? বৈদিক ঋষিরা তারা কোনো বিষয়ে উপদেশ দেওয়ার সময় তাদের প্রতিজ্ঞা এবং প্রতিপাদ্য বিষয় তারা প্রথমেই বলে দিতেন, যাতে বিষয়বস্তুটি তার স্পষ্ট ধারণা হয় আর কি। ঋষি পতঞ্জলি তার যোগদর্শন সূত্রে সমাধি পাদে তিনি বলে দিয়েছিলেন সমাধি লাভের পর কি হয়, তারপর সাধন পাদে সাধন পথে কিভাবে অগ্রসর হতে হয়, এবং বিভূতি পাদে চিতিশক্তির অভ্যারোহণ পথে যে সমস্ত বাধা আসে তার কথা তিনি বলেছিলেন, এবং কি করে সেগুলোকে অতিক্রম করতে হয় তার কথা তিনি বলেছিলেন। অবশেষে কৈবল্য পাদে সমাধি লাভের পর কি হয়, কি পায় তার ব্যাখ্যা করে তিনি প্রতিজ্ঞা পূরণ করেছেন। নির্বীজ সমাধি লাভের জন্য আরেকটি প্রত্যয়ের কথা ঋষি পতঞ্জলি তিনি বলেছেন, তা হচ্ছে ভবপ্রত্যয়। ঋষি পতঞ্জলির উক্ত যোগসূত্রের সমাধিপাদের 19 নম্বর সূত্রটি হচ্ছে ভবপ্রত্যয় বিদেহ লীন প্রকৃতি লয়া নাম। ভবপ্রত্যয় বিদেহ লীন এবং প্রকৃতি লীনদের হয়। ভবপ্রত্যয় যোগীদের হয়। বিদেহ লীন এবং প্রকৃতি লীন যোগীদের বিশেষ উপলব্ধ অবস্থা। বিদেহ শব্দটির অর্থ অতি উপাদেয়, এটি একটি অতি সুনির্বাচিত শব্দ। এই বি শব্দটি বিপরীতার্থে হয়, যেমন বিগত। বিগত হচ্ছে কি? আসক্তি, যার বিরক্ত, তাই তো? আবার বিশেষার্থেও বি হয়, যেমন বিশেষ জ্ঞান। বিজ্ঞান বিশেষভাবে ন্যাস অর্থাৎ স্থাপন বিন্যাস। বিশেষ দেহ অর্থাৎ বৈদম্ভ দেহ হচ্ছে বিদেহ। আবার অভাব অর্থেও বি ব্যবহৃত হয়, বিগত হয়েছে যার দেহ, বিদেহ, তাই তো? এই বিদেহ শব্দটিতে 3টি ভাবই আছে, দেহের বিপরীত, বিশেষ দেহ, বৈদম্ভ দেহ এবং বিগত দেহ অর্থাৎ বিশুদ্ধ দেহ। যোগীদের একই সঙ্গে দেহহীন
বিশেষ দেহ বিশুদ্ধ দেহ হয় এবং নির্বাণ চিত্ত তার সাহায্যে সেই অবস্থায় জীবনুগ্রহের জন্য কল্পান্ত অবধি থাকেন। প্রকৃতি লীন হল মূলা প্রকৃতিতে লীন হয়ে গেছেন যিনি, সেটাই হচ্ছে প্রকৃতি লীন। প্রকৃতি লীন অবস্থা কি? ওরই কাছাকাছি অবস্থা। তত্ত্ব বিশুবতের ক্ষেত্রে সেই ক্ষেত্র থেকে বিদেহলীন যোগীরা জগতের কল্যাণের জন্য সম্যক যোগ্য শিষ্যকে তারা সাহায্য করেন। তাদের নির্মাণ চিত্ত দেহ নিয়ে তারা ইচ্ছে করলে যোগ্য আগ্রহী আত্মাকে সাহায্য করেন এবং পরম অভিলষিতের দর্শন লাভে তাদেরকে সাহায্য করেন। বিদেহলীন যোগীদের ভাবপ্রত্যয় হয়। প্রকৃতলীন যোগীরা তত্ত্ব বিশুবৎ ক্ষেত্র হতে একটু নিচে তারা অবস্থান করেন। দুজনের তফাৎ সাধারণ লোক তার বুঝতেই পারবে না। বিদেহলীন এবং প্রকৃতিলীন হলে যোগীর চিতিশক্তি ধাপে ধাপে এসে এমন একটা স্তরে ওঠে, তার পরম সত্তার প্রতি তারা গমন হয়। লক্ষ্যবস্তুর অভিমুখে গমন, তা হচ্ছে প্রত্যয়। প্রতিপূর্বক অয় ধাতু অল যোগে এই প্রত্যয় ও পরমপদের সঙ্গে যোগ নির্বীজ সমাধি লাভ হলে তবেই হয়। নির্বীজ সমাধি লাভ হলে তবেই উপযুক্ত পথে পরমপদের দর্শন লাভ হতে পারে। আমি এই তত্ত্ব আলোচনার প্রারম্ভে যে পথের উল্লেখ করেছিলাম তা এখন আমি তোমাদেরকে একে একে বলবো। তোমরা মনোযোগ দিয়ে শুনতে থাকো। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।